তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে যখন থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, কানাডা এবং মেক্সিকো সহ বেশ কিছু দেশের পণ্যের ওপর ভারী ট্যারিফ আরোপ করেছেন এবং ভারতের সাথেও বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর ঘোষণা দিয়েছেন, তখন থেকেই ভারতীয় রুপি ডলারের বিপরীতে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিল। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেন মনে হচ্ছিল ভারতীয় রুপি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ভারতীয় অর্থনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ভারতীয় রুপি ডলার এবং অন্যান্য মুদ্রার ঘুম কেড়ে নিয়েছে। সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী যে রুপি ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছিল তা মাত্র এক সপ্তাহের মধ্যে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটা গত 2 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদেশি বিনিয়োগকারীদের কারণে ভারতীয় রুপি 2 মাসের সর্বোচ্চ 85.93 পৌঁছেছে, যা গত 2 বছরে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি। তো এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যে কিভাবে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তই তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার আগে একজন ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন হয়ে থাকলে। প্রথমেই চার্টটা লক্ষ্য করুন। এটাই গত 1 বছরের তথ্য রয়েছে, যেখানে এপ্রিল 2024 থেকে নভেম্বর 2024 পর্যন্ত ভারতীয় রুপির মূল্য 83 থেকে 84.1 মধ্যে ছিল। কিন্তু 2024 সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর ডলারের বিপরীতে ভারতীয় রুপি 87.8 নেমে যায়। যখন ট্রাম্প কিছু দেশ এবং ব্রিক্স দেশগুলোর ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর ঘোষণা দেন, তখন থেকেই রুপি দুর্বল হতে শুরু করে। রুপি যখন ক্রমাগত দুর্বল হচ্ছিল তখন মনে হচ্ছিল যেন এটা কোনো সিনেমার হিরোর মতো বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু হিরোর মতোই ভারতীয় রুপি একেবারে শক্তিশালী এন্ট্রি মেরেছে এবং সেই এন্ট্রির প্রভাবে ডলারের ওপর বিশাল চাপ সৃষ্টি হয়েছে, যা আমেরিকা হয়তো সামলাতে পারবে না। বর্তমানে যেখানে ডলারের বিপরীতে রুপির মূল্য 87.8 ছিল, এখন তা 85.9 নেমে এসছে, অর্থাৎ মাত্র 1 সপ্তাহের মধ্যে 1.2% বৃদ্ধি পেয়েছে। এই ধরনের একক সপ্তাহের বৃদ্ধির রেকর্ড গত 2 বছরে আর কখনো দেখা যায়নি। শেয়ার বাজার, যেটা এতদিন ধরে শুধু লসই দেখছিল, সেটাও এখন বড় উত্থান দেখাচ্ছে। তো এবার দেখবো ট্রাম্পের ট্যারিফের প্রভাব এবং ডলারের দুর্বলতা। যেইভাবে ট্রাম্প চীনের মতো বিশাল অর্থনীতির ওপর ট্যারিফ বসিয়েছে এবং অন্যান্য দেশগুলোর ওপরও বসানোর পরিকল্পনা করেছে, তাতে অনেক দেশের বিশাল ক্ষতি হতে পারে। কিন্তু একই সাথে আমেরিকান ডলারও তার শক্তি হারাচ্ছে। এর প্রমাণ হলো যে মুডিস, S&P গ্লোবাল এবং ফিচ রেটিংস, এই 3টে বড় রেটিং সংস্থা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ভারতের ক্ষতি করতে পারবে না। এছাড়া ডলার ইন্ডেক্স 103.39 নেমে এসছে, যেখানে 2025 সালের জানুয়ারিতে এটা 110.18 ছিল, অর্থাৎ 6% পতন হয়েছে। তো কেন হঠাৎ রুপি শক্তিশালী হতে শুরু করলো? দেখুন, ভারতীয় রুপি দুর্বল হওয়ার প্রধান কারণ ছিল বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে টাকা তুলে অন্য দেশে বিনিয়োগ করছিল। কিন্তু 20 ফেব্রুয়ারি 2025 মুডিস ঘোষণা দেয় যে ভারতের অর্থনীতি 6.4% হারে বৃদ্ধি পাবে, যা বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। তো এই ঘোষণার পর বিদেশি বিনিয়োগকারীরা ভারতকে আবারও সেরা বিনিয়োগের সুযোগ হিসেবে বেছে নিয়েছে। এখন অ্যাপেল এবং টেসলার মতো বড় কোম্পানিগুলো ভারতে উৎপাদন বাড়াচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীরা মুম্বাই স্টক এক্সচেঞ্জে 500 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। তো রুপি কি কখনো ডলারকে হারাতে পারবে? তো এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, সম্ভব। যদি মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচিগুলো আরো জোরদার করা হয়, তাহলে রুপির মূল্য আরো বৃদ্ধি পাবে। এর একটা বড় উদাহরণ হলো চীন। এই চীন মাত্র 20 বছরে তার মুদ্রাকে বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রায় পরিণত করেছে। যদি ভারত রপ্তানি বৃদ্ধি করে, প্রযুক্তিতে এগিয়ে যায় এবং ডলারের ওপর নির্ভরতা কমায়, তাহলে রুপির মূল্য বিশ্বব্যাপী বৃদ্ধি পেতে পারে। ওদিকে তুলনামূলকভাবে তুর্কির লিরা ভয়াবহভাবে দুর্বল হয়েছে। কয়েক বছর আগে যেখানে এক তুর্কিশ লিরার মূল্য 11-12 ভারতীয় রুপি ছিল, এখন তা মাত্র 25 রুপিতে নেমে এসছে। তো এই নিয়ে শেষ কথা, ভারতীয় রুপির এই শক্তিশালী প্রত্যাবর্তন শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এটা ভারতের ইকোনমির সুস্বাস্থ্যেরও ইঙ্গিত দেয়। তো আপনার মতে ভারতীয় রুপি কি সত্যি ডলারকে হারানোর পথে এগোচ্ছে? তো এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওর শেষে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের।
চলে আসি আমরা আরো একটা গুরুত্বপূর্ণ আপডেটে। ভারতের উত্থানে কেন এত অস্বস্তির মুখে পশ্চিমী দেশগুলো, এই বিষয়ে জয়শঙ্কর স্যারের তীব্র জবাব। বেরিয়ে এসছে পশ্চিমী দেশগুলোর আসল চেহারা। যেই পশ্চিমী দেশগুলো দশকের পর দশক চীনকে সাহায্য করে এসছে, আজকে তারা ভারতের অগ্রগতি দেখে অস্বস্তিতে ভুগছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় পশ্চিমী বিশ্বকে কড়া ভাষায় জবাব দিয়েছেন এবং তাদের দ্বিচারিতা এমন ভাবে প্রকাশ করেছেন যে তাদের মুখই বন্ধ হয়ে গেছে। কেন পশ্চিমী দেশগুলো ভারতের উত্থানে ভয় পাচ্ছে? তো কি এমন বললেন এই বিষয়ে জয়শঙ্কর স্যার যা পশ্চিমী দেশগুলোকে চুপ করিয়ে দিয়েছে? কেন ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রের পরও আমরা সুপার পাওয়ার হওয়ার পথে এগোচ্ছি? কিভাবে প্রধানমন্ত্রী মোদীর পররাষ্ট্রনীতি ভারতকে অপরিহার্য করে তুলেছে? জয়শঙ্কর স্যার এই বিষয়ে দিয়েছেন শক্তিশালী বার্তা। জয়শঙ্কর স্যার বরাবরই স্পষ্টবাদী এবং ওনার দৃঢ় বক্তব্যের জন্য তিনি পরিচিত। এইবার বিজনেস টুডে মাইন্ড রক্স ইভেন্টে তিনি পশ্চিমী দেশগুলোর আসল উদ্দেশ্য ফাঁস করে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেন, গত কয়েক দশক ধরে পশ্চিমের একমাত্র লক্ষ্য ছিল চীনকে শক্তিশালী করা এবং ভারতকে পিছিয়ে রাখা। আর তারা চীনের সাফল্যের প্রশংসা করেছে, তাকে প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে সাহায্য করেছে, কিন্তু ভারতকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছে। তা সত্ত্বেও ভারতকে আটকানো অসম্ভব। তিনি আরো বলেছেন, ভারত কারো দয়ায় নয় বরং নিজের পরিশ্রমের মাধ্যমে অবস্থানে এসছে, তাই এখন ভারতকে থামানো অসম্ভব। একবিংশ শতাব্দীর কূটনীতি ভারতের থেকে শিখতে হবে। জয়শঙ্কর স্যার পশ্চিমী দেশগুলোর উদ্দেশ্যে বলেন, যদি তোমরা একবিংশ শতাব্দীতে সফল কূটনীতি করতে চাও তাহলে সেটা ভারতের থেকে শেখো। তিনি ব্যাখ্যা করেন কিভাবে বিশ্ব যখন দুটো বড় যুদ্ধ অর্থাৎ রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল ইরান নিয়ে ব্যস্ত, তখনও ভারত ভারসাম্য বজায় রেখে সব পক্ষের সঙ্গে কথা বলেছে। ভারত রাশিয়া থেকে তেল কিনছে কিন্তু আমেরিকার সাথেও সম্পর্ক ভালো রাখছে। ভারত ইসরায়েলের বন্ধু কিন্তু ইরানের সঙ্গেও সম্পর্ক খারাপ করছে না। ভারত কোয়াডের সদস্য এবং আবার ব্রিক্সেরও গুরুত্বপূর্ণ অংশ। ভারত কখনোই কারো চাপের কাছে মাথা নোয়ায়নি। আমরা কখনোই কারো চাপে সিদ্ধান্ত নিইনি। আমরা শুধু আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছি। তো পশ্চিমী বিশ্বের ভুল নীতি। তিনি পশ্চিমী দেশগুলোর ভুল পররাষ্ট্রনীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। এক, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা। দেখুন, পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ইউরোপের গ্যাসের দাম বেড়ে গেছে। এবং দুই, চীনকে অতি উৎসাহিত করা। তারা চীনকে শক্তিশালী করেছে, যা এখন বিশ্বের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। এবং তিন, ভারতকে অবহেলা করা। তারা ভারতকে গুরুত্ব দেয়নি আর এখন তার ফল ভালোমতো ভোগ করছে। ভারতও সেই ফাঁকে নিয়েছে কৌশলী সিদ্ধান্ত। রাশিয়ার থেকে কিনেছে সস্তা তেল। যখন পশ্চিমী দেশগুলো রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করলো, তখন ভারত সস্তায় রাশিয়ার থেকে তেল কিনে তার অর্থনীতি আরো শক্তিশালী করলো। ইসরায়েল ইরানের সংঘর্ষে পশ্চিমী দেশগুলো শুধু ইসরায়েলের পক্ষ নিয়েছে, ফলে ইরান আরো শক্তিশালী হয়ে উঠেছে। তো এখন দেখবো একটু মোদিজির পররাষ্ট্রনীতি। ভারত এখন বিশ্ব মঞ্চে শক্তিশালী। জয়শঙ্কর স্যার প্রধানমন্ত্রী মোদীর পররাষ্ট্রনীতির প্রশংসা করে বলেন, মোদিজির নেতৃত্বে ভারত এখন একটা শক্তিশালী বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে। আজ বিশ্বের কোনো বড় সিদ্ধান্ত ভারতকে ছাড়া নেওয়া সম্ভব নয়। ভারত ইতিমধ্যে G20-র সভাপতিত্ব করেছে। কোয়াড, এশীয়, ব্রিক্সের মতো বড় বড় জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের অর্থনীতি $5 ট্রিলিয়ন দিকে এগিয়ে যাচ্ছে। তো ভারত এখন শুধু একটা দেশ নয়, এটা একটা গ্লোবাল লিডার। জয়শঙ্কর স্যারের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে ভারত এখন আর শুধু একটা দেশ নয়, বরং একটা শক্তিশালী বৈশ্বিক নেতা। আপনার কি মনে হয় এস জয়শঙ্কর স্যার কি ভারতের সেরা বিদেশ মন্ত্রী? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশন গুলো শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। এবং সেই সাথে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।